अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वुजूहुन यौमइज़िन ख़ाशिया आमिलतुन नासिबा तस्ला नारन हामिया वक़ाल अल्लाहु तआला लिइलाफ़ि कुरैश इलाफ़िहिम रिहलतश शिताइ वस्सैफ़ फलियअबुदू रब्ब हाज़ल बैत अल्लज़ी अतअमहुम मिन जूइन व आमनहुम मिन खौफ या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज्जज़ प्रशंसा मात्रेই সেই মহান করুণাময় দাতা দয়ালু আল্লাহ তাবারক তাআলার, যার অসীম কৃপায় আমরা মানব জীবন লাভে ধন্য হয়েছি, যার বিশেষ রহমতে আমরা মুমিনের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ অর্জন করেছি, যার তৌফিকে আজ জুমার দিন জুমার নামাজ সম্পাদন করার জন্য একত্রিত হতে পেরেছি। তারপর তাঁর প্রেরিত মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শতকোটি শান্তির ধারা দরুদ ওয়া সালাম বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আম্মা পারা থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করা হয়েছে। এই আয়াত কটিকে কেন্দ্র করেই সংক্ষিপ্ত খুতবা শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তার আগে ভূমিকা হিসাবে কিছু প্রয়োজন। এটা আরবি মাস, এই আরবি মাসটির নাম হচ্ছে শাওয়াল। আগের মাস যে চলে গেল রমাজান, রমাজান সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন। তবে শাওয়াল মাসেরও কিছু বৈশিষ্ট্য বা বিশেষত্ব রয়েছে। রমজান মাসের ফজিলত বা বিশেষত্ব তো অনেক, কিন্তু বিশেষ করে শাওয়াল মাসে দুটি বৈশিষ্ট্য প্রধান। আপনারা শুনে আসছেন, প্রথম ওহী অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, কোরআন অবতীর্ণ হয়েছে এবং প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটি অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। তারপর দ্বিতীয় ওহী যেটা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দ্বিতীয় ওহী, এই দ্বিতীয় ওহী অবতীর্ণ হয় শাওয়াল মাসের প্রথম তারিখে। আল্লাহ রসুলের রমজান মাসে আল্লাহ রসুলের অবস্থা ছিল, আল্লাহ রসুল কী করতেন, কয়েক বছর ধরে হীরা পর্বতের গুহায় অবস্থান করতেন। তারপর অবস্থান করার পরে সারা রমজান মাসটা কখনো বাড়ি আসতেন, তখন তো রোজা ফরজ হয়নি, তখন তো আল্লাহ রসুল নবুয়তি পাননি। তারপর যে বছরে তিনি ওহী পেলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক লাইলাতুল কদরের রাত্রিতে, যে বছরে আল্লাহ রসুল ওহী পেয়েছিলেন, হিসাব মোতাবেক দেখতে গেলে এখন তো একটা ক্যালকুলেশন আছে, সেই হিসাব মোতাবেক দেখতে গেলে আল্লাহ রসুল যে বছরে
পেয়েছিলেন, ওহি পেয়েছিলেন বা লাইলাতুল কদরে, যে বছরে তিনি নবী হলেন, সেই দিনটি ছিল সোমবার। মুসলিমের হাদিস, সোমবার কিতাবুস সিয়াম, ওই নফল রোজা সংক্রান্ত যে অধ্যায়গুলো, পরিচ্ছেদগুলো আছে, তার মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ রসুল ফজিলত বর্ণনা করলেন এবং বলতে বলতে বললেন, মুসলিমের ওই হাদিসে এসেছে, আল্লাহ রসুল বললেন, সোমবার এমন একটা দিন যে দিনে আমার জন্ম হয়েছে, সোমবার এমন একটা দিন যে দিনে আমাকে নবী বানানো হয়েছে। আবার বুখারী শরীফে আমরা দেখতে পাই, সোমবার দিনেই আল্লাহ রসুল ইন্তেকাল করেন। তাহলে বুখারী এবং মুসলিম এ তো অকাট্য হাদিস, এখানে তো কারো কোনো প্রকারের প্রশ্ন চলবেই না মযহাব নির্বিশেষে, এমনকি শিয়া সুন্নি পর্যন্ত। তো সেই মুসলিম হাদিসে বলা হয়েছে নবী বানানো হয়েছে। নবী বানানো হবে কিভাবে? ওহি, প্রথম ওহি আসবে তবেই তো। তো ওই দিনে সোমবার নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহ রসুল যে বছরে নবুয়ত প্রাপ্ত হলেন, রমজান মাসে প্রত্যেকটি দিন সাধারণত 4টে করে পড়বে। সপ্তাহের শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7টা দিনের মধ্যে প্রত্যেকটি দিন 4টে করে পড়বে এই মাসে। এবার বাইচান্স কোনো কোনো দিন 5টা পড়ে যায় প্রথম দিকে হলে। তো আল্লাহ রসুল আজ থেকে নিয়ে 1400 বছর আগে বা আরও বেশি আগে বর্তমান জামানার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে। তো কোন মাসের, রমজান মাসের প্রথম তারিখ কী ছিল ক্যালকুলেশন করে বলে দেওয়া যাবে। সেই ক্যালকুলেশন মোতাবেক যদি দেখতে যাওয়া যায়, তাহলে যে বছরে আল্লাহ রসুল রমজান মাসে নবী হলেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হলো, এটি কিন্তু যখন দেখলেন তো সেটি সোমবার নির্দিষ্ট হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস অনুপাতে সোমবার দিন ছিল এবং লাইলাতুল কদর ছিল। তো যে বছরে আল্লাহ রসুল নবী হলেন, নবুয়ত পেলেন, কেতাব পেলেন এবং ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী প্রথম ওহী অবতীর্ণ হলো, সেটি সোমবার হতে হবে। তো সোমবার যে বছরে আল্লাহ রসুল নবী হয়েছিলেন, সর্বপ্রথম নবুয়তের বছর, সে বছরে রমজানের সোমবার পড়ছে 7, 14, 21, 28, 7, 14, 21 আর 28। বিভিন্ন হাদিসের পর্যালোচনা করে দেখতে 7 এবং 14 আখেরি আশরা, শেষ দশকের মধ্যে না হওয়ার কারণে দুটো ক্যান্সেল হয়ে গেল। এবং সহিহ হাদিসের ভিত্তিতে বেজোড়ের মধ্যে 28 জোড় পড়ে যাচ্ছে, সুতরাং 28টাও বাদ চলে গেল, পড়ে রইল 21। যার জন্য গবেষকগণ বলছেন, আল্লাহ রসুল যে বছরে লাইলাতুল কদর হয়েছিল এবং যে বছরে আল্লাহ রসুল নবী হলেন, সেটি ছিল সোমবার ঋতু নির্ধারিত এবং 21 তারিখ ছিল। তবে মুহাদ্দিসিনগণ বলছেন যে এটা যেহেতু তার পর বছরে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অতএব 5টি রাত্রি জাগরণ করবে, 5টি রাত্রির মধ্যে একটা অবশ্যই, যাক ও প্রসঙ্গ এখন থাক। এবার ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হওয়ার পর এবার দ্বিতীয় ওহী 21 তারিখে আল্লাহ রসুল পেলেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান, 4-5টি আয়াত। তো আল্লাহ রসুলের প্রথম ওহী আসার পর যখন তিনি জিবরিলকে দেখতে পেলেন না, একটা বেচাইন অবস্থা, ওইখানে হেরা পর্বতেই অবস্থান করছেন, তিনি আর ঘর আসছেন না, তিনি অস্থির অবস্থা, বেচাইন অবস্থা। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুলের ওই সময় অবস্থা হলো, তিনি এমনকি তিনি আত্মহত্যা করার জন্য পাহাড়ের উপরে চড়ে যেতেন এবং আমি আর রাখবো না যে জিনিস, সেই জিনিস কেন আমার কাছে আসছে না,
তারপর যাই হোক, অনেক বড় ঘটনা যাক। তারপরে তখন আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসতো, এই মোহাম্মদ, সরাসরি গাইবি আওয়াজ, থামো, তোমার এখনো সময় হয় নাই, তুমি এত বেচাইন বা অস্থির হও না। তারপরে মোট কথা 21 থেকে নিয়ে 30 পর্যন্ত কেটে গেল। কেটে যাওয়ার পর আল্লাহ রসুল এবার এতেকাফ ভঙ্গ করে হেরা পর্বতের গুহায় অবস্থান করছিলেন, ভঙ্গ করে তিনি যখন বের হয়ে আসছেন, ওই যে হেরা পর্বত যেখানে বর্তমান নাম যে জাবালে নূর, তো তারপরে একটা ওয়াদি বা উপত্যকা আছে, একটা সমতল ভূমি। এটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম। এটা একটা পাহাড় আর আরেকটা পাহাড়, দুটো পাহাড়ের মাঝে, ওটাকে আরবিতে ওয়াদি বলা হয়, ইংরেজিতে ভ্যালি বলা হয়, বাংলাতে উপত্যকা বলা হয়। একটা উপত্যকা ছিল। সেই উপত্যকাতে যখন এলেন, তখন আবার জিবরিলকে দেখছেন আসল সুরাতের সঙ্গে। ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক যখন অবতীর্ণ হয়, তখন তো দেখেছেন এই মানুষের আকৃতিতে 3.5 থেকে 4 হাত লম্বা। এইবার আসল আকৃতিতে ওই উপত্যকাতে নেমে তিনি আসল আকৃতি দেখছেন, একেবারে গোটা আসমান, একবারে আসমান থেকে জমিন পর্যন্ত সিংহাসনে বসে দবদবার সঙ্গে 600টা হাত, জানা বলা হয় এই বাজুটাকে, 600টা হাত জিবরিলের ছিল। তারপর সেই আকৃতিতে এবং বিশাল আকৃতিতে যখন দেখলেন, অটোমেটিক ভয় খেয়ে যাওয়ার কথা। 3.5 হাত মানুষকে হঠাৎ করে যদি 100 হাত লম্বা দেখে, ভয় খাবে না? যার জন্য দ্বিতীয়বার ভীত হওয়ার কারণ এইটাই। শাকল সুরত তো ঠিক আছে, থাকলে কী হবে? অত লম্বা আর দুটো হাতের জায়গায় 600টা হাত, কীরকম অবস্থা হবে বুঝতে পারছেন? বাস তিনি আবার বলছেন জাম্মেলুনি, খাজের কাছে ফিরে এসে বললেন জাম্মেলুনি, আমাকে চাদর উড়িয়ে দাও। তো ওই সূরা মুজাম্মেল ওই দিনে, এই ঈদের প্রথম দিনে, শাওয়াল মাসের 1 তারিখে সূরা অবতীর্ণ। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা হাদিসের বৈশিষ্ট্য বলে দিই, সেটি কি? বড় হাদিস, সংক্ষেপে বলে দিই মর্মটা। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তার পরে আতবাহু শব্দ এসে, তার পরেই যে 6টি রোজা রাখলো, শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তাহলে সে সারা বছর রোজা রাখার সমান নেকি পাবে। কিভাবে? তো এই 6টি রোজা ঈদের পরদিন থেকেই আপনি করতে পারেন, বা আপনার ভেঙেও করতে পারেন। প্রথম দিকে করতে পারলে ভালো। এবার আপনার ইচ্ছা মতো গোটা চাঁদটির মধ্যে আপনি রোজা রাখতে পারেন। তবে আরেকটি কথা শুনছি নাকি, এই কাজা রোজা আগে করবে, তারপরে শাওয়ালের রোজা করবে। এটা কোনো কথা নয়। কোরআনের ভাষা কি? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যেটুকু দরকার সেটুকু বলবে। ফামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যে ব্যক্তি বিমার, রোগগ্রস্ত হবে বা সফরে থাকবে, মোট কথা যার রোজা কাজা হয়ে যাবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য যে কোনো দিনে পূরণ করে দেবে। শাওয়াল মাসের 6টি রোজা, শাওয়াল মাস পার হয়ে গেল তার হবে না, কিন্তু কাজা রোজা আপনি সারা বছর করতে পারেন। মা এসে বলছেন যে আমি আমার কাজা আর মেয়েদের জন্য কম্পালসারি, কারো 4টে, নাই 5টা, নাই 6টা, নাই 7টা, কারো 8-10টাও হয়ে যায়, 10 পর্যন্ত চলে যায়। 10 পর্যন্ত শেষ সীমা, 10 পার হয়ে গেলে তাকে নামাজ রোজা সব করতে হবে, ওটা বিমার বলে গণ্য হবে। তো মা আয়েশা বলছেন আমি শাবান মাসে ওগুলো পূরণ করে দিতাম। তো এর থেকে আবার কে বড় হতে হবে? মা আয়েশা বলছেন আমি শাবান মাসে আমার রমজানের রোজা যে কটা আমার মেয়ে মানুষের যেগুলো ছুটে যেত, শাবান মাসে আমি পরবর্তী শাবানে আমি করতাম। তো রয়েছে। তো মোট কথা যে কোনো দিনে করে দিল, কোরআনের ভাষা তাই, আর মা আয়েশার আমলও তাই। অত দের করা তো আমি করতে আমি বলছি না, তবে মোট কথা যত সময় ঋণ, ওটা তো শোধ করতে হবে। যাক, ও প্রসঙ্গ থাক। আল্লাহ তাআলা আমাদেরকে
উদ্দেশ্য সূরা গাশিয়ার মধ্যে বলছে ওজুহি ইয়াউমাইজিন খাশিয়া আমেলাতুন নাসিয়া। সেদিন তুমি দেখতে পাবে কিছু চেহারা, কিছু ব্যক্তি, চেহারা বলতে কিছু ব্যক্তি তার ভিতর সন্ত্রস্ত থাকবে, আতঙ্কিত থাকবে। তারা কারা? আমেলাতুন নাসিবা, ওই আমলকারী যারা ক্লান্ত হয়ে গেছে, আমল করে 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 ক্লান্ত হয়ে গেছে, আমল প্রচুর করেছে, আমল করে ক্লান্ত হয়ে গেছে। তৈরূপ ক্লান্ত হয়ে যাওয়ার মতো আমলকারী ব্যক্তি জাহান্নাম, তাছাড়া না আমি জাহান্নামে যাবে। বড় ভারী কথা নয় তো? খুব ভারী কথা এটা, আমল করে জাহান্নামে যাবে। তো আমল করে জাহান্নামে যাবে, কোন আমল? খারাপ আমল বাদ দিলাম, কিন্তু ভালো আমলেরও কিছু দিক আছে, কি ভালো আমলের দেখবেন ফরজ তো কম্পালসারি করতেই হবে, যারা নেক আমল করেন, শরীয়ত সঙ্গত আমল করেন, কিন্তু আমল করতে করতে বাড়াবাড়ি করে দেন। অনেক আমার চোখে অনেকগুলো ভাসছে, ছেলেবেলাতে করতে খুব নামাজ, খুব রোজা, খুব এ করতো, এত বাড়াবাড়ি করতে এবার তখন আর সংসারের চাপে পড়ে গেল, সব ছেড়ে দিয়ে ফরজ ছাড়তে লাগে। আল্লাহ এবং আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন, মা তুতি কোন, যত তোমাদের ক্ষমতা মোতাবেক করবে। তার কারণ অনেক ক্ষেত্রে কি হয়, শরীয়ত সঙ্গত নফল আমল করতে গিয়েও বাড়াবাড়ি করে বেশি করতে করতে তখন আর জোগাইতে পারে না, ফরজে গাফলতে এসে যায়। এর উদাহরণ অনেক আছে। তো শক্তি সামর্থ্য মোতাবেক আমল করতে হবে। ওটা দলিল সঙ্গত আমল হলে ভাগ আছে আমলের, একটা ফরজ, তারপরে আছে সুন্নত মুআক্কাদা তথা ওয়াজিব, তারপরে বাকিগুলো হচ্ছে নফল বা মুস্তাহাব পর্যায়ে। তো ফরজগুলো তো করতেই হবে। আচ্ছা, তো এই আমল, এইগুলো শরীয়ত সঙ্গত আমল করতে গিয়েও অনেক ক্ষেত্রে তখন বোঝা চাপিয়ে দেয়, আর বোঝা চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত টানতে পারে না। সাহাবীদের জীবনেও ঘটেছে, না ঘটা নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি এমন একজন সাহাবী, তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, সারা জীবনটা ওইভাবে কাটিয়ে গেছেন। আর রাত্রির 3 ভাগের 1 ভাগ তিনি আল্লাহর ইবাদতে কাটাতেন। বয়স যখন, অথচ আল্লাহ রসুল রুখসত দিয়েছিলেন তুমি মাসে 3টে রাখো, ও যে আরও শক্তি, শেষ পর্যন্ত বললেন যে তুমি একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, আমি ওর থেকে শক্তি, ওর থেকে আর শক্তি নাই, ওর থেকে আর হবে না। যে শেষ জীবনে তিনি বলছেন যে আল্লাহ রসুলের রুখসতটা যদি আমি কবুল করে নিতাম তাহলে ভালো হইতো, তিনি আর জুগাইতে পারছেন না।